অ্যাডভোকেট শিশির মনির নামটি সকলেরই পরিচিত। ছাত্র শিবিরের সাবেক জেনারেল সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন রাজনৈতিক অঙ্গনের দুই চাঞ্চল্যকর ঘটনা। একটি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের গ্রেফতারের পর আদালত কক্ষে ঘটে যাওয়ার দৃশ্য, অন্যটি আওয়ামী লীগ সরকারের আমলে তার নিজের বাসায় র্যাব পুলিশের অভিযান। আক্তার হোসেনের গ্রেফতারের পর আদালত কক্ষে ঘটে যাওয়ার ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমাকে ফোন করে খবর পাঠালো যেন আমি কোর্টে যাই তার পক্ষে। আমি নিম্ন আদালতে গেলাম, গিয়ে দেখি আক্তার কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, তাকে হাত করা পরানো, সাথে আরেকজন ছেলেও আছে যার গায়ে রক্ত। একজন ম্যাজিস্ট্রেট সাহেব আসলেন, আমি দাঁড়িয়ে রাজবন্দির জবানবন্দি পড়ে শোনালাম, নজরুলের লেখা। ম্যাজিস্ট্রেট সাহেব আমার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে আমি পুরোটা পড়ে শোনালাম। যতক্ষণ পড়েছি ততক্ষণ তাকে চোখের পলক ফেলতে দেখি নাই। এদিকে আক্তারও হাঁ করে তাকিয়েছিল। তখন আমার মনে হচ্ছিল আক্তার খুব পটেনশিয়াল একজন ছেলে, এরা একদিন খুব বড় কিছু করবে। এরপর তিনি বলেন, এদেরকে সাধারণ আসামি হিসেবে ট্রিট করা উচিত না, রাজবন্দী হিসেবে ট্রিট করা উচিত। আরও একজন ছেলেকে দেখলাম যার পা থেকে রক্ত পড়ছে। আক্তার এবং ওই ছেলেটাকে একসাথে বাঁধা, একজনের হাত করার সাথে আরেকজনের হাত লাগানো। আমি আক্তারকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু পুলিশ বাধা দিল। আমি ডকের ভেতর ঢুকতে গেলে সেও বাধা দিল। আমি বললাম, এদের হাতকড়া খুলে দিন, এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হাতকড়া পরিয়ে এভাবে এখানে দাঁড় করানো কেন? বিচারকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জজ সাহেবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্রী ছিলেন। আমি বললাম, আপনিও আইন বিভাগের ছাত্রী ছিলেন, আমিও তাই, সেম ইউনিভার্সিটি। আর যাকে আপনি আসামি করেছেন সেও আইন বিভাগের ছাত্র। ওদের সম্মানের খাতিরে হাতকড়া খুলে দিন। তিনি সম্মান দেখিয়ে হাতকড়া খুলে দিলেন। এই ঘটনাটা আমার মনে খুব দাগ কেটে যায়। এরপর তাকে নিয়ে যাওয়া হলো। পরের দিন তাকে আর কোর্টে তোলা হয়নি, ভার্চুয়ালি হাজির করানো হলো। যুক্তি ছিল তাদের মুভমেন্ট রিস্কি, তাই ভার্চুয়ালি অংশগ্রহণ করানো হয়েছে। আমি অনেক কিছু বলার পরও 7 দিনের রিমান্ড চাওয়া হয়। পরে 1 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়, তাকে 1 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তার নিজ বাসায় র্যাব পুলিশের অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি একবার মোবাইলে একটি মেসেজ পাঠিয়েছিলাম আমাদের আইনজীবীদের একটি গ্রুপে। সেখানে লিখেছিলাম, হোয়াট উই আর ডুইং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য নেশন। পরের দিন ছিল শুক্রবার। সেদিন বিকেল 4:30টার পরে আমি ঘুম থেকে উঠলাম। এরপর গেলাম আড়ংয়ে, কারণ শনিবার সকালে একটি বিয়ের দাওয়াতে যেতে হবে। এক বন্ধুর ছোট বোনের বিয়ের গিফট কেনার জন্য আড়ংয়ের 5 তলায় উঠলাম। গিফট কিনে সেটাকে প্যাক করানোর সময় বাসা থেকে ফোন আসে, আমাদের বাসা ঘিরে ফেলেছে পুলিশ ও র্যাব, অনেক লোক এসেছে। তিনি আরও বলেন, এটা শোনার পর আমি আমার বাচ্চা ও স্ত্রীকে বললাম তারা যেন বাসায় চলে যায়। আমি নিজের বাসায় না গিয়ে অন্য জায়গায় গেলাম। মোবাইল বন্ধ করে আমি নিচে নামলাম। নিচে নেমে আমার স্ত্রীর ভাইয়ের সঙ্গে গুলশান গেলাম এবং সেখানে 3 দিন থাকলাম। পরে বাসা থেকে জানতে পারলাম আমাদের বাসায় রেড করা হয়েছে, বলা হয়েছে জঙ্গিদের আস্তানা। যাকে আমি মেসেজ পাঠিয়েছিলাম তাকেও গ্রেফতার করা হয়েছে, অথচ তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তাকে জেলে নেওয়া হয়। 3-4 দিন পর আমি হাইকোর্টে গিয়ে আগাম জামিন নেই। তিনি আরও জানান, এরপর বাসায় ফিরলাম। জীবন তখন খুব কঠিন ছিল। পরে খন্দকার মাহবুব হোসেন, যিনি আমার সিনিয়র ছিলেন এবং যার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি, তিনি আমাকে কোর্টে নিয়ে গেলেন। সেখানে একজন বিচারক আমাকে দেখে অবাক হলেন, বললেন, আমাকে দাঁড়াতে হবে না, আপনি বসুন। আমি বসে পড়লাম। তারপর তিনি আমাকে 3 সপ্তাহের আগাম জামিন দিলেন। এরপর আবার আমি সুপ্রিম কোর্টে মামলা করলাম। ওয়াহিদা পারভিন, আজকাল।